দুনিয়ার বুকে যারা ক্ষমতা পাইয়া মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানবতার উপরে হস্তক্ষেপ করে, এই সমস্ত নতিজা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর একটা নাম হইল রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ, আর বিলকুল এর উল্টা একটা নাম আছে কাহ্হার। কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ছাড় নাই। আল্লাহর আর সিফতি নাম হইল কাহ্হার। কিয়ামতের দিন এই ধরনের জালিম প্রশাসক যারা মানুষের উপরে নির্যাতন চালায়, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিবা এই নাম দিয়া। আল্লাহ ডাকিবা লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহগণ, যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছো, তোমরা কই, তোমরা বাদশাহী কই, জবাব দেওয়ার কেউ থাকতো নাই। আল্লাহ নিজে জবাব দিবা। জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিমরে সামান্যতম ছাড় দেওরা নয়, কঠোর শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। আমি কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। ও আয়াত সম্পর্কে আল্লাহ তৌফিক নিতে তোরা কথা করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত হইল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইলা আখিরিহ। দুনিয়াতে আল্লাহ আমরারে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এত বেশি পুরস্কার দিয়ে পুরস্কৃত করছেন আল্লাহ যে একটা গনিয়া আমরা শেষ করতে পারতাম না। ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন দুনিয়াতে। আমরা যখন জানি খেয়ে খেরুরে কোনো কিছু দিলে অনেক সময় আমরা তার এহসান জিতলাই, অর্থাৎ খুঁটা দেয়, অর্থাৎ তাই আমার কাছে কৃতজ্ঞ এটা প্রকাশ করতে চাই। সাপোজ খেরুরে বেশি করে টাকা টুকা খেয়ে দিলে কোনো সময় খেয়ে কই এটা ফাইলা কইবা, এটা তো আমি দিচ্ছি, এটারে কয় এহসান জিতলাম, তাই কৃতজ্ঞ বলি এটারে প্রকাশ করে। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়া যে নিয়ামত সম্পর্কে আল্লাহ কইরা ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত তুমি কেন গণ যদি তৈলে গনিয়া শেষ করতে পারতে না। এত বেশি নিয়ামত আল্লাহ দিও, কোন নিয়ামতের ব্যাপারে আমরা রে ই কথা কইছেন না যে তোমরা রে আমি এটা দিছি, তোমরা আমার কাছে ঋণী। একমাত্র আল্লাহ তান হাবিবরে দুনিয়াত দিয়া আয়াতের মাধ্যমে আমরা রে জানাইয়া দিতরা যে আমি তোমার টান মাঝে থাকি, তোমার টান গেছে আমার হাবিবরে দিয়া তোমার টান রে চির কৃতজ্ঞ বানাইছি, ঋণী বানাইছি। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু সৃষ্ট জগতের লাগিয়া নিয়ামত, শুধু মানুষের লাগিয়া নাই, শুধু উম্মতে মুহাম্মদের লাগি নাই, সৃষ্ট জগতের লাগিয়া নিয়ামত, আজিমুস শান নিয়ামত। এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় আমরাও সম্মানিত হয়েছি। প্রথমত মানুষে তো আল্লাহ সৃষ্ট জগতে প্রাণী যা বানাইছেন এর মাঝে সবচেয়ে বেশি সম্মানী বলিয়া ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়াত। সবচেয়ে সম্মানী জাত হইল আল্লাহর দরবারও মানুষ জাত, এবং আমরা আরো বহুত জাত গুণাগুণ দিছে। খাস করে আমরা যারা উম্মতে মুহাম্মদী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হওয়ার কারণে আল্লাহ বিশেষ কিছু মর্যাদা আমরা দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রে কইরা উম্মত, আমরা হইলাম উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত। একটার সার হতে হইল এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মদীরে আমরা রে আল্লাহ হইরা আমরা সব জাত গুণে গুণান্বিত মানুষ। অবশ্য আমরা এখন ইলা নাই, আমরা উল্টো হয়ে গেছি। একই আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রে কিয়ামতের দিন আগর নবীগুলোর সাক্ষী মানবা এবং আমরা সাক্ষী দিমু, আল্লাহ এই সাক্ষী গ্রহণ করবা, এই সম্মানটা আমরা পাইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আরো হায়াত আল্লাহ ঘোষণা করলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা রে আল্লাহ হইরা তান হাবিবর উম্মত আমরা যারা আছি, আমরা রে আল্লাহ হইরা আমরা হইলাম খায়রে উম্মত, সবচেয়ে বালা মানুষের দল।
এবং আমরার উপরে আরো দায়িত্ব আল্লাহ দিরা। একই আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরার দায়িত্ব হইল মানুষের বাদখাম থেকে ফিরাইয়া রাখতাম এবং বালা খামের দিকে তারা উৎসাহিত করতাম। যদিও এটা উলিল আমর যারা বড় বড় আলিম হল আছেন অথবা শাসক আছেন, ইসলামী হুকুমত হইলে প্রশাসনে এটা করতো, কিন্তু ডালাওভাবে উম্মতে মোহাম্মদীর উপরে যার যার দায়িত্ব প্রত্যেকেরই তার মাফ অনুসারে আল্লাহ এই দায়িত্ব আমরা দিয়েছেন। আমরা বালার দিকে মানুষের আহ্বান করতাম আর বাদখান থেকে আমরা বাঁচাইয়ে রাখতাম। এই দায়িত্ব আমরা উপরে। আমরা হইলাম আল্লাহর জমিন, আল্লাহর খলিফা। খলিফা অর্থ এইখান নাই যে আমরা আল্লাহই করতাম, নাউযুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহর হুকুম আহকামরে আমরা বাস্তবায়িত হই। যাই হোক, মানুষ জাতরে আল্লাহ এত সম্মান দিছেন, আমরা নিয়ামতও দিছেন, অসংখ্য নিয়ামত। মানব কুলে জন্ম দিছেন। গভীরভাবে একটু চিন্তা করি যদি দেখি আর অকথা চিন্তা করি যে আমি খেয়ে এইটার উত্তর হইব আমি মানুষ, আর মানুষ চিন্তা করবো যখন, তখন যদি আমি আর একটু চিন্তা করি যে আল্লাহ চাইলে তো আমার এই প্রাণটারে মানুষ হিসাবে ইস্যু না করিয়া অন্য কোনো জন্তু বানাইয়া দিতে পারত, তখন আমি বুঝতাম পারবো যে আল্লাহ যে আমারে মানব কুলে জন্ম দিছেন, মানুষ বানাইয়া দুনিয়ার দিছেন, মানব কুলে জন্ম দিছেন, ও একটা মাত্র নিয়ামতের শুক্রিয়া জীবনভর আল্লাহর সজ্জাত ছড়িয়া, আল্লাহর কাছে আল্লাহর দরবারে সজ্জাত ছড়িয়া শুক্রিয়া আদায় করি যদি তবে শুক্রিয়া আদায় হইত। আমরা নিয়ামত দিছেন মুখ, কথা কই, আমরা মুখ দিয়া কথা কই, বহুত বড় নিয়ামত। অনেক মানুষ দুনিয়াতে এসে তারা আল্লাহ মুখ দিছেন, কথা কর শক্তি নাই, বোবা করিয়া দুনিয়াতে দিছেন। অনেক মানুষ দুনিয়াতে সে দেখতে সুস্থ দেখা যায়, তার চোখের জ্যোতি নাই, জন্মগতভাবে অন্ধ, চোখ দিয়া দেখতে পারে না। অনেক মানুষ এসে দেখতে দেখা যায় বালা, কিন্তু খান আছে, খানে শুনে না। অর্থাৎ খেলুরে বোবা করিয়া দিছেন, খেলুরে অন্ধ করিয়া দিছেন, খেলুরে খালুয়া করিয়া দিছেন। একজন মানুষের বোবা করিয়া দিছেন, তার মনের যাতনাটা আপনি চিন্তা করেন যদি, তার লোকে আলাপ করেন যদি, বুঝতে পারবা যে কত বড় যাতনার মাঝে, কত বড় কষ্টর মাঝে আছে। তার কত ইচ্ছা, কতই না ইচ্ছা মানুষের সাথে কথা কইতেও, কিন্তু হওয়ার শক্তি নাই, কইতে পারেন না। আল্লাহ তারা এটা দিছেন, আমার দিছেন মুখ, কথা পারলেন। এটা বহুত বড় নিয়ামত। মুখ দিয়ে কথা কইতাম। কথা কইতে গেলে দুই পথ আছে। এক পথ হইল, যেহেতু আমার মুখ স্বাধীন আছে, আমার নিজের মুখ, এটা দিয়ে আমি যেটা ইচ্ছা ওটা হইতে পারি, কেউ বাধা দিবার নাই, মুখে ধরতে পারতো না। এটা একদল মানুষও আমরা দেশও আছে যারা বাক স্বাধীনতার আর কি খুব উচ্চ পর্যায়ে প্রপাগান্ডা চালায়, প্রচার চালায়। তারা হইতে হয় যে মানুষের মুখের স্বাধীনতা আছে, এতে ভে যেটা ইচ্ছা ওটা হইতে পারে। বাবা ইলা নাই, স্বাধীনতায় বেশ কম আছে। মানুষের স্বাধীনতা আর পশুর স্বাধীনতার মধ্যে তফাৎ আছে। আমারে মুখ দিছে, নিকান দিয়ে আমি কথা কইতে হইলে প্রথমে আমি চিন্তা করতাম হইব আমি খেয়ে, আমি মানুষ, আমি কথা কইতে হইলে মানুষের মতো কথা কইতে হইব। এবং আমার নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। আমরা মুখ দিয়া কোনো মানুষকে কষ্ট দিতাম না, মানুষের নিরাপদ রাখতাম। আর যদি এই লাইনও যায় কি যে আমার মুখের স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছা তা করতে পারি, তো হয়ে গেল এটা ওই স্বেচ্ছাচারিতা, এটা স্বাধীনতা নাই, যা ইচ্ছা তাই করতে পারি, তখন আমি তো মুখ দিয়া মানুষের যত ইচ্ছা কষ্টও দিতে পারবো, অন্যান্য জীবজন্তুর ডাকও ডাকতাম পারবো। অথচ আমার নবীজি হুজুরে পাক ইসলামে জীবনে কোনো দিন কোনো ধরনের কোনো শ্রেণীর কোনো জাত মানুষে মুখ দিয়া এই ধরনের কোনো কথা কইছেন না যে কথায় মানুষের মনো আঘাত লাগবো। আমার নবীজি এই কোনো কথা কোনো মানুষের কইছেন। এতে সেই নবীজির উম্মত হিসাবে আমারে আজকে শপথ নিতে হইব, হুজুরে পাক ইসলামের উম্মত হিসাবে আমার এই শপথ নিতে হইব, আমি যেন জীবনে কোনো দিন ও কোনো অবস্থায় কোনো মানুষের এই ধরনের কোনো কথা না কই যে কথায় তার মনো আঘাত লাগে। যদি আমি নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের অনুসারী হইতে, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আসলো মুসলমান জাতি। এবং মুসলমানরা আজ থেকে 1300-1500 বছর আগে দুনিয়ার প্রায় অর্ধেক দুনিয়ার মতো মুসলমানরা শাসন করছে। এর পিছনে কারণ তখনকার মুসলমানরা হুজুরে পাক ইসলামের আদর্শ এবং হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসারী ছিল। আর আজকে আমরা
আজকে আমরা নিগৃহীত, লাঞ্ছিত, নির্যাতনের শিকার হইয়ার এর পিছনে কারণ হইল, এবং মানুষ হিসাবেও আমরা দুনিয়ার মাঝে সবচেয়ে খারাপ মানুষের পর্যায়ে হিসাব করার পিছনে একমাত্র কারণ হুজুরে পাক ইসলামের আদর্শ এবং হুজুরে পাক ইসলামের সুন্নত থেকে আমরা পড়ে গেছি। এর লাগে মুখ সম্পর্কে হুজুরে পাক ইসলামে কইরা আল মুসলিম ও মানসালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। যেহেতু আমার নবীজি কোনো দিনও কোনো মানুষের মুখ দিয়ে আঘাত দিছেন না, এতএব সেই নবীজির উম্মত হিসাবে আমিও শপথ নিতাম হইব কোনোদিন যেন আমার মুখ দিয়া কোনো মানুষের আঘাত না দেই, হাত দিয়া মানুষের কষ্ট দেওয়া। হুজুরে পাক ইসলামে জেহাদও অন্য ব্যাপার, কোনো দিনও কোনো ধরনের কোনো শ্রেণীর মানুষের তাইন হাত দিয়ে আঘাত দিছেন। হাত দিয়ে আঘাত দেওয়া দুই ধরনের আছে, একটা ব্যক্তিগত মাসুলম্যান অনেক আছে, মাস্তান হয়ে আমরা মানুষের উপরে মানুষের টর্চারিং করে, আর একটা আছে সমষ্টিগত আঘাত মানুষের দেওয়া, অর্থাৎ শক্তি সঞ্চয় করিয়া মানুষের উপরে আক্রমণ করা, মানুষের উপরে নির্যাতন করা। এটা করছে আগে অনেক বড় বড় জমিদাররা করছে, বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে প্রশাসকরাও করতেছে। এটারে কয় জুলুম, মানুষের উপরে নির্যাতন। তো মানুষের উপরে নির্যাতন আমরা দেশেও যখন জানি বহুত জমিদার হলে মানুষের উপরে নির্যাতন করছে, জুতা ফাও দিয়ে তার বাড়ির উপরে দিয়ে গেছে কি বেয়াদব হইয়া ধরিয়ে আনিয়া তারে মারতে মারতে মারি ফেলাই দিছেন। কারণ ছাতি মাথার দিয়ে গেছে কি তারে আনিয়া তক্তা এখন উপরে এখন নিচে দিয়া মারতে মারতে তার দান শেষ করে ফেলাই দিছেন, না আতুর করিয়া বিদায় করে দিছেন। কিতা বেয়াদবি করে লিছে, আমি জমিদার আমার বাড়ির উপরে দিয়া জুতা ফাও দিয়ে গেছে কি, এই ধরনের জুলুমও করছেন। এই ধরনের জুলুম যারা মানুষের উপরে করছে শক্তি পাইয়া, এরা বাড়ি বড় নিফাত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, বংশ ধ্বংস হয়ে গেছে। এমনকি অনেক বাড়ি আছে যেটা বাড়ি তোর মাটি পর্যন্ত গাছ হয় না, কারণ এই জুলুমের শিকার যখন মানুষ হয়েছে, হে যদি হিন্দু হইয়া তাকে ঈশ্বর হইয়া যখন চোখের পানি ছাড়িয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত তারই ফরিয়াদ দিয়া ফসি গেছে, এবং মুসলমান হইয়া তাকে যদি ইয়া আল্লাহ হইয়া যখন ফরিয়াদ করছে, তার চোখের পানি জড়িয়া পড়ছে, আল্লাহর আরশ পর্যন্ত লাগিয়েছে, তার দুনিয়া আখেরাত সব জমিদারের সব সবাই ফরিয়া দিয়েছে। জুলুম করতাম না, মানুষের উপরে দয়া করতাম। ইরহামু, শুধু মানুষ না, ইরহামু মানফিল্লার তো ইরহামু কাল্লা, শুধু মানুষ নয়, সৃষ্ট জগতে যা কিছু আছে সব তার উপরে আমরা দয়া করতাম। কারণ আমরা ব্যতীত, মানুষ ব্যতীত আল্লাহ দুনিয়াত যা কিছু বানাইছেন সব কিছু মানুষের লাগিয়া, মানুষের ফায়দার লাগিয়া, মানুষের শিক্ষা গ্রহণ করার লাগিয়া, মানুষের তরে সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এতএব আমার দায়িত্ব শুধু মানুষ না, সৃষ্ট জগতে যা কিছু আছে সব তার উপরে আমি দয়া করতাম। ফায়দার ব্যাপার যেমন ধরেন বিষাক্ত সাপ আছে, আমরা মারি, হ্যাঁ এটা মুজি, আমরা মারতে চাই, আমরা মারি, কিন্তু এই বিষাক্ত সাপর বিষ দিয়া ও মানুষ জাতর লাগিয়ে ও মেডিকেল সায়েন্স মোতাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান অনেক ঔষধ বানানি। সাপটাও আল্লাহ আমরা ফায়দার লাগি বানাইছে, সবটা আমরা ফায়দার লাগে। আমি মাঝে মধ্যে একটা মিশাল দেই হিকবার লাগি, বারানি ফাঁকে চিনি কাঠ টুকরো হয়, ওটা যখন জানি সব সময় আস্তা বছর খালি বিভিন্ন গাছ সেদা করে, গাত করে, এত বাচ্চা করে একটা মাত্র গাত, ডিম পাড়ে একটা মাত্র গাত, এত গাত করে খিতার লাগে। আমি নিজে ব্যক্তিগত চিন্তা করিয়া ওটা আন্দাজ করছি যে এইটারে আল্লাহ অর্ডার দিয়ে দিস যে হে বারানি অথবা কাঠ টুকরো, তোমার দায়িত্ব হইল, আমি আরো বহুত ফাঁকি বানাইছি, ওরকম গাত বাসা করে ডিম পাড়ে, কিন্তু নিজে গাত করতে পারে না, লাকড়ি কাটতে পারে না, খাটিয়া গাত করতে পারে না। তোমার দায়িত্ব হইল যে সমস্ত ফাঁকিয়ে আমার গাত বাসা করে, নিজে গাত করতে পারে না, নিজের বাসা বানাইতে পারে না, তুমি তারার বাসা বানাইয়া দেও, ওর দায়িত্ব মনে হয় তারে দিয়া দিচ্ছে নির্লাগি। আস্তা বছর গাত করতে থাকে, আর ওটা গাত তার খোরা গাত অন্য ফাঁকি হলে ডিম পাড়ে, বাচ্চা দে, তারার বাসা বানাইয়া দে। এর থেকে আল্লাহ আমরা শিখাইয়া দিতরা, সম্ভবত আল্লাহ আমরা ওখানেও শিক্ষা দিতরা যে হে মানব জাতি, তোমরার মধ্যে যারা অসহায় আছে, যারা সামর্থ্য নাই নিজের ঘর বানাইবার, তোমরা এই ফাঁকিরে দেখিয়া তার থেকে শিখো এবং গরিব মানুষের ঘর বানাইয়া দেবো। আল্লাহ ওটা শিখাইয়া দেবে। অনেক জিনিস এটা নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করলে অনেক কিছু বোঝার আছে। দেখো আমরা টেঙ্গা খাই, আমরা মিঠা খাই, আল্লাহ আমরা এত মায়া করই, এই টেঙ্গা খাই, মিঠা খাই, এটাও আল্লাহ জানেন। আপনার ঘরের সামনে দুইটা গাছ রয়েছেন, একটা কমলার গাছ রয়েছেন, একটা আমলার গাছ রয়েছেন, দুইও গাছরে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, হে কমলার গাছ আমার বন্ধায় মিঠা খায়, তুমি এই মাটির রস নিয়ে তার লাগে মিঠা ফল বানাইয়া দেও। আমলার গাছরে অর্ডার দিয়েছেন, আমার বন্ধায় টেঙ্গা খায়, তুমি একই মাটির ফল নিয়ে আমার বন্ধার লাগে টেঙ্গা ফল বানাইয়া দেও।
এভাবে হয়েছে। আবার কোনো কোনো জমিদাররা প্রচারে নিজের সন্তানের মতো মনে করছে, তারা সুবিধা অসুবিধা দেখছে, তারা নিজের বাচ্চার মতো মনে করছে। এরার বিপদ আপদ সব কিছু কাটিয়ে নিছেন। এরার বাড়িঘর দেখলে দেখবা সেই মানুষগুলার দুয়ার বরকতে টান টান বাড়িঘরও উজালো হইছে, বংশ উজালো হইছে, আল্লাহ তান্ডে আরো বহুত উপরে দিয়ে তুলছে। এতএব জুলমের রাজত্ব দুনিয়ার টিকে না, জুলুম মানুষের উপরে করিয়া নিজে ধ্বংস হইতে। জুলমের রাজত্ব আছে দুনিয়া। আমার নবীজি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন দয়াল নবী দুনিয়ার আখেরাতর রাজা ছিল, বাদশাহ ছিল। তাইনো রাজ্য শাসন করছেন। মদিনা শরীফ, মদিনা নামক রাষ্ট্র, এই মদিনা নামক রাষ্ট্র তিন জাত মানুষ ছিল। ইহুদি মানুষ ছিল, পৌত্তলিক মানুষ ছিল, মুসলমান মানুষ ছিল। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান রচনা করতে গিয়া এই সবর লগে পরামর্শ করিয়া যে কয়টা ধারা লেখছিল, এর মাঝে গুরুত্বপূর্ণ ধারা হইল, সংবিধানের ধারার মধ্যে একটা ধারা ছিল যে আমার এই রাজত্ব যারা বাস করে, অর্থাৎ ইহুদি এবং মুসলমান এবং পৌত্তলিক তিন ধরনের মানুষের সমান অধিকার থাকবো রাষ্ট্রের কাছে, খাউরেও কোনো অধিকার থেকে বঞ্চিত করা হইত না। দয়াল নবীর সংবিধানের ধারা। এবং ধর্ম সম্পর্কে আছিল যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করত। আজকে কি এইসব আছে? নাই। সেই দেশ আরব দেশ, আরব নাই এখন, মিডল ইস্টের আরব দেশের নাম বদলে গেছে। মুরব্বী হলে জানেন এটা আরব, জজিরাতুল আরব এবং আল্লাহর আরব, রসুলের আরব, এটা রয়েছে না। সৌদি বাদশাহ হলে এটারে তুরস্ক থেকে দখল করার পরে তারার নামে দেশের নাম বানাইছে সৌদি আরব। এটা তারা আল্লাহর আরব রাখতেও রাজি নাই, রসুলের আরবও রাখতে রাজি নাই। এটা তারার আরব, সৌদি আরব। এবং সৌদি প্রশাসন যেটা, সৌদি শাসন ব্যবস্থা একটা ডিক্টেটরি, এক নায়কতন্ত্র, বাদশাহ যা বলে তাই মানতেই হবে। অথচ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান রাজত্ব, মদিনা নামক রাজত্ব প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন রাষ্ট্রের কাছে। কিন্তু বর্তমান সেই জায়গায় রাজত্ব করতেছে ডিক্টেটর, এক নায়কতন্ত্র চলতেছে সৌদির বাদশাহ। এখানেও কোনো মানুষে কোনো কথা কর নাই, বাদশাহ যাই বলে তাই মানিয়ে নিতে। এটা হলো জুলমের রাজত্ব। আজকে সৌদির বাদশাহ যদি কাবা শরীফের খাসাত নাউজুবিল্লাহ কয়টা সিনেমা হল বানায়, সৌদির তাগড়া মানুষের দিকে জানি, ইতিহাস জানি, বানায়। কোন মুমিন মুসলমানে যদি সৌদির রাস্তাত বারইয়া হয়, আল্লাহর গড়ের খান্দাত তুমি এটা করছো বা এটা তো ঠিক হয়েছে না, বাদশাহ এটা করা ঠিক হয়েছে না, বাস্তবিক তো ঠিক নাই। পাক জমিন বাইতুল্লাহর কাছে সিনেমা হল বানাইছে, এগুলো তো বিলকুল কবিরা গুনার কাম করছে। কিন্তু এই কথা আপনি খোয়ার পরে বাদশার খানো যাইব, যাওয়ার পরে আপনি হয়তো কাতল হইবা, নাই ঘুম হয়ে যাবা, হয়তো আপনার লুকানি হয়ে যাব, জিন্দেগির লাগে আর কেউ হয়তো না, নাই আপনার হত্যা করে দিব। এই ধরনের জালিমেরা জুলমের বাদশাহী। তবে এরা এটা জানিয়ে রাখা উচিত, দুনিয়ার বুকে যারা ক্ষমতা পাইয়া মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানবতার উপরে হস্তক্ষেপ করে, এই সমস্ত নতিজা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর একটা নাম হইল রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ। আর বিলকুল উল্টা একটা নাম আছে কাহার, কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ছাড় নাই। আল্লাহর আর সিফতি নাম হইল কাহার। কিয়ামতের দিন এই ধরনের জালিম প্রশাসক যারা মানুষের উপরে নির্যাতন চালায়, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিবা এই নাম দিয়া, আল্লাহ ডাকিবা লিল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহগণ যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছো, তোমরা কই, তোমরা বাদশাহী কই, জবাব দেওয়ার কেউ থাকতো নাই। আল্লাহ নিজে জবাব দিবা। জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিমরে সামান্যতম ছাড় দেওরা নয়, কঠোর শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। এতএব আমি দয়াল নবীর উম্মত, আমার মনে রাখতে হইব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমান রহিম আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সৃষ্ট জগতের লাগিয়া রহমত। এতএব আমিও মানুষের উপরে দয়া করতাম, জুলুম করতাম না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যখন আহদানিয়তের প্রচার আরম্ভ করলা, আল্লাহর একত্ববাদের প্রচার, তৌহিদের প্রচার, কুরাইশরা বিদ্রোহ করল, বিরুদ্ধে গেল।
এমন কোনো নির্যাতন নাই একটা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছে না। শারীরিক এবং মানসিক নির্যাতন, অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। সাহাবায়ে কেরামের উপরে অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে উমাইয়ায় উত্তপ্ত আগুনের মতো গরম বালুর উপরে হুতাইয়া, উপরে আগুনের টুকরা আগুনের আংরা তুলিয়া এর উপরে ফাতর তুলিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে শাস্তি দিছে। এমতো অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে এক শব্দই কইতে তাছেন, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক। ইসলাম ত্যাগের ধর্ম, ত্যাগ স্বীকার করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্বীকার করছিল, আল্লাহ তান সবটা যতটা তান চাইছিল আল্লাহ দিয়ে দিছে। ত্যাগের ধর্ম। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তারা যখন থামাইতে পারল না, প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, তুমি আমরা লগে হাফুস করিল, 1 বছর তোমার লগাইয়া আমরা আল্লাহর ইবাদত করবো, আর তুমি পরের 1 বছর আমরা লগাইয়া আমরার মূর্তির পূজা করবা, এইভাবে মিলিয়া মিশিয়ে চলি যাই। কি সুন্দর প্রস্তাব, দইওয়ালা দুধওয়ালা। এটা প্রস্তাব এখনো আছে, অনেকে মানে হুজুরগুলোর মাঝে মানিয়া চলি যায় গিয়ে। তো দইওয়ালা দুধওয়ালা এই প্রস্তাব দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো জবাব দিল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেল, কারণ তার জবাব পাইবার জায়গা আছে। আমরা নবীজি তো উম্মি, নবিয়াল উম্মি, কোনো ইউনিভার্সিটি পড়িছেন না, কলেজ মাদ্রাসা এটা কিছু পড়িছেন না, পড়তে দিছেন না আল্লাহ। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সাইয়্যিদুল বাশার, কোনো একটা মানুষেরও ছাত্র হইতে পারেন না, আল্লাহ তাদের কারো ছাত্র হইতে দিছেন না। আর স্বয়ং আল্লাহ তার নিজের ছাত্র বানাইয়া রাখছেন। আমার নবীজির উস্তাদ সরাসরি স্বয়ং আল্লাহ হইলা আমার নবীজির উস্তাদ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি যেটা হইতা চাইতা আল্লাহ নিজে হইয়া দিতা, নবীজির উস্তাদ আল্লাহ হইয়া দিতা, তখন আমার নবীজি সত্য হইতা। তারা এই প্রস্তাব দেওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেল, গিয়ে সূরা কুলিয়া নাযিল হইল, কুলিয়া আইয়ুল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ইলা আখিরিস সূরা। এরপরে যখন তারা দেখলো তো সামলাইতে পারেন না, তারা প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, তোমারে আমরা রাজা মানবো, বাদশাহ মানবো। তখনকার সময় কিন্তু আরবও গোত্রের নেতাও বহুত বড় কথা ছিল। গোত্রয় গোষ্ঠী মাইর হইয়া শত শত মানুষ মরত, নেতৃত্ব হয়ে গেল। ওখানে তারা সমস্ত আরবর রাজা মানতে তারা প্রস্তুত হইল, প্রস্তাব দিল যে তোমারে আমরা রাজা মানবো, তুমি যত দন চাইবে, দন দৌলত চাইবে দিমো, তুমি যত সুন্দরী বেটি বিয়া করতে চাইবে তোমারে দিব, তুমি ইতার থেকে বিরত হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিছিল যে এক হাতও যদি আমার চাঁদ আনিয়া দেওয়া যায় আর এক হাতও সূর্য আনিয়া দেওয়া যায়, আমি এই বাতিলের সাথে আপোষ করতাম না। আমি যে আল্লাহর ওয়াহদানিয়তের প্রচারও আছি তাহমু, কারণ কোনো দিনও সত্য এবং মিথ্যার মধ্যে আপোষ হইতে পারে না, হক এবং বাতিলের মধ্যে আপোষ হইতে পারে না, আলো এবং আন্ধারির মধ্যে আপোষ হইতে পারে না। যে একটা খুব দৃঢ়ভাবে আল্লামা সাহেব কিবলা পুলতলির মধ্যে আসিল, তার জীবনে অনেক কিছু তার মাথার উপর দিয়ে গেছে। এমনকি এক পর্যায়ে তাদের জানে মারি লওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহর বান্দা আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি দৃঢ়ভাবে হকের উপরে সাবিত কদম রয়েছেন, বিচ্যুত হয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরপরে তারা যখন পারল না, পানি সরবরাহ আলাপ আলোচনা সব কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধ করলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হইয়া তান গোত্রের মানুষ এবং তান সঙ্গী সাথী যারা আসলা তারা লইয়া পাহাড়ের মাঝে আন্তরিন হয়ে গেল, অর্থাৎ জেলের মতো বন্দী হয়ে গেল। গিয়ে খানি নাই, পানি নাই, উপাস থাকলা। প্রায় 3 বছরেরও অধিক সময় শিবে আবু তালিব বন্দী অবস্থা কাটাইয়া এরপরে বাইরে না। এরপরে তাদের জানে মারি নিতে চাইল, ঘর ঘেরাও করিয়া কাতল করতে চাইল তারা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম দিলা হিজরতর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে লইয়া বার হইলা। যখন বার হইলা তখন পাহাড়ের উপরে উঠিয়া নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠিয়া মক্কা শরীফের মাটি বের সাইয়া, তার জন্মস্থান বের সাইয়া, দুইয়ের চোখের ফানি ছাড়িয়া খান দিয়া এই জমিন রে কইছিলা, মক্কা শরীফের মাটি রে কইছিলা, হে মক্কা শরীফের মাটি, আমার জন্মভূমির মাটি, আমি তোমারে কতই না ভালোবাসি, কিন্তু আফসোস আজকে এই জায়গার মানুষে আমারে তোমার কাছে থাকতে দিল না। এটা কইয়া খান দিয়া বাইরে গেছিল। কত বড় দুঃখ দয়াল নবী। উহুদের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
মদিনা শরীফ হিজরত করিয়া তশরিফ নিলা, ফিরিয়া ফতে মক্কার সময় 10,000-এরও অধিক সশস্ত্র সাহাবায়ে কেরাম লইয়া ইয়া মক্কা শরীফ ঢুকতে আরম্ভ করল। এই যে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যে সমস্ত সাহাবায়ে কেরাম আসলা, সবই আসলা অস্ত্র লইয়া, সশস্ত্র সাহাবায়ে কেরাম। ইচ্ছা করলে যে কোনো রাষ্ট্র এরা দখল করতে পারত। প্রত্যেকজন সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেকেই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে নিজের জানটা দেওয়ারে সবচেয়ে খুশির বিষয় মনে করতা। এই ধরনের 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম লইয়া ইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ দখল করলা, অর্থাৎ ফতে মক্কা হইল। দুনিয়ার একজন বাদশাহ হইলে তো এই সময় অর্ডার দিলাও না যে আমার লগে যারা বদসলুকে করছে, আমার সঙ্গী সাথী হলোর উপরে যারা নির্যাতন করছে, নিষ্পেষণ চালাইছে, আমার ধর্ম প্রচারে যারা বিঘ্ন সৃষ্টি করছে, সবরে হত্যা করা হয়ে যাও, নির্দেশ দিলাও না অতি অবশ্যই। কিন্তু শুধু দুনিয়ার নয়, সৈয়দুল কওনাইন দুনিয়া আখেরাতের বাদশাহ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেরুরে না মারিয়া সবরে ডালাওভাবে মাফ করিয়ে দিলা দয়াল নবীর দয়া দেখুন। আর আমরা ক্ষমতা ভাইয়া করি মানুষের উপরে জুলুম। বাকি নারা দুনিয়া মে কোই শাহী শাহনशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর নামের বাদশাহী টিকছে, কোনো জুলমের বাদশাহী কোনোদিনও টিকছে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি নিয়ামতের মাঝে মুখর কথা বলতেছিলাম, তো যদি আমি বাক স্বাধীনতার মুরিদ হয়ে যাই, আমরা কতবারতে স্বাধীন হইলাম কত দিক দিয়ে। আগে তো হয়েছি রাজাবাসার সময় অনেক শাসক অফলর কাছ থেকে স্বাধীন হয়েছি, লাস্টে হইলাম আমরা ডাবল স্বাধীন। পাকিস্তান থেকে একবার স্বাধীন হইলাম, পাকিস্তানি জালিম অফলর হাত থেকে। এরপরে ব্রিটিশ থেকে স্বাধীন হইলাম। এটা তো দুই আর ইদানিং স্বাধীন হয়ে গেলাম আমরা। কিন্তু এর বাদেও আমরা কিছু খুব বুদ্ধিমান মানুষ, এটা ওই বুদ্ধি নির্ভর বুদ্ধি দিক দিয়ে আর কি। মুসলমান নামদারি কিছু নাস্তিক মুরতাদ আছে, এরা বুদ্ধির ব্যবসা করে খায়। মুসলিম নামদারি কিছু নাস্তিক মুরতাদ আছে, তারা হইতে কয় যে এই দেশের সব বেটাইন স্বাধীন হয়েছে, নিলে বেটিন স্বাধীন হয়েছে না বেটিন তরে স্বাধীন করা। এটা কোন কথা? এক লগে স্বাধীন হইলাম, যে হয় আমরা বলে হয়েছি, বেটিন বলে স্বাধীন হয়েছে না, তারা স্বাধীন করা দরকার। এরা লক্ষ্য আর উদ্দেশ্য আর কিছু নাই। এরার লক্ষ্য আর উদ্দেশ্য হইল বেটিনতরে অপমানিত করা, বেটিনতরে বুক পণ্যের মতো ব্যবহার করার সুযোগ করিয়া দেওয়া এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানি। এরাই বাংলাদেশের পুলিশের মাথার গাম ফাওয়াত নিতেছে, খালি নারী নির্যাতনের কেস কাটতে কাটতে পুলিশের মাথার গাম ফায়া যাইতেছে। এরা এই মানুষগুলোই হইল এই সমস্ত কাণ্ডের উস্তাদ। বুদ্ধিজীবী নামের কিছু কলঙ্ক আছে আমরা দেশে। বেটিনতরে বলে স্বাধীন করো, ইসলামে যে রাইট দিছে বেটিনতরে, জাহিল হলে তো এটা জানে না। যাই হোক, মুখ আল্লাহ দিছেন, এই মুখ অনেকরে দিছেন না, আমারে দিছেন। আমার এই মুখটা যে কোনো সময় আল্লাহ বন্ধ করে দিতে পারেন। বহুত মানুষ 10, 20, 30 বছর বয়সে দেখা যায় হঠাৎ করিয়া বোবা হয়ে গেছেন, গে তাই না কথা কইতে পারেন। বহুত মানুষ ভালো মানুষ হঠাৎ করিয়া চৌক নষ্ট হয়ে গেছে, আর চৌকে তাই দেখেন না। এর লাগে আমি কইতাম সেইটা, কোনো মানুষ বোবা আন্দা পাগল আপনার আমার সামনে পড়ে যদি, তাহলে ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক না, মোটেই না। ক্রিটিসাইজ করা ঠিক না। পাগলের লোকে তো কোনো অবস্থায় ঠিক হয় না। পাগলে আর আমি বেসঙ্গিতা, এমনিতে তো সবই পাগল। আল্লাহর পাগল, রসুলের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, বিভিন্ন ধরনের এই পাগলামিটা নিয়েই আমরা দুনিয়ায় দৌড়াইতেছি। রাস্তায় ঘাটে সর্বত্রই একটা পাগলের মতো দৌড়াইতেছি, বিভিন্ন ধরনের পাগলামিয়া নিয়া। কেউ আল্লাহর পাগল, কেউ রসুলের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চাকরির পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল। এই কারণেই বিচরণ, এই কারণেই দৌড়াদৌড়ি, এই কারণেই আমরা চলি আর দুনিয়া। কিন্তু সমাজও সাধারণত যে সমস্ত মানুষের পাগল দেখা যায়, হে আর আমি বেশকম দিতে, কোনো বেশকম নাই, কোনো বেশকম নাই। একটা জায়গা আল্লাহ থোড়া বেশকম করাইয়া দিলেছে। আমি সাদারে সাদা দেখিয়া, খালারে খালা দেখিয়ার, সাদারে সাদা দেখিয়ার, ফর্সারে আলোরে আলো দেখিয়ার, আন্দাইরে আন্দাই দেখিয়ার, মানুষে মানুষ দেখিয়ার, গরুরে গরু দেখিয়ার।
আমার দাবি হইল আমি সঠিক দেখি আর এবং আমার মস্তিষ্ক সুস্থ আছে, সঠিক মস্তিষ্ক আমারটা। একজাক্টলি আরেকজনের মাথারে, আরেকজনের বোধ শক্তিরে, আরেকজনের দৃষ্টিশক্তিরে আল্লাহ সামান্য সইয়া দিলেছেন, তুলা বুড়াইয়া দিলেছেন। হেবি ছাড়া আন্দাইলে ফর্সা দেখে, ফর্সারে আন্দাই দেখে, গরুরে মানুষ দেখে, মানুষে গরু দেখে। তার ঠান্ডারে মনে করে গরম, গরম রে হে বুঝে ঠান্ডা। অর্থাৎ আমি স্বাভাবিকভাবে যা কিছুরে দেখিয়ার বা উপলব্ধি করিয়ার আল্লাহ এই মানুষটার মাথার মাঝে তুরা বেশম করে দিলেছেন, হে সব তা এর উল্টা দেখে। একটা গরু দেখলে গিয়া পর বাবাজি বালা আছেন, আসসালামু আলাইকুম, পাগল যে। কারণ তার দেখার শক্তিটারে আল্লাহ তুরা বেশম করে দিলেছেন। হে মানুষরে মানুষ দেখেন না, দেখেন অন্যতা গরুরে মানুষ দেখেন। আপনি তার একে লাঠি দিয়ে দুমছে বাড়িও বলি এটা গরু, তুমি করে সালাম দিও না, এটা ঠিক নাই, হো মানুষ আছেন সালাম দেওগে। জানে মারিলে কুয়া মারতে মারতে মানত নাই। কারণ আল্লাহ তার বোঝার শক্তি, দেখার শক্তিরে বেশম করে দিয়েছেন। হে সর্বক্ষণ গরুরে মানুষ দেখের আর মানুষের গরু দেখের, গরুরে সালামি করবো, এতএ তার কোনো অপরাধ নাই। তার মাতার, তার বোধ শক্তি, দেখার শক্তির বেশ সময় গেছে গিয়া, হে কোনো অপরাধী নাই। আমি মনে করি এর লাগেই তারে কোনো নির্যাতন করা ঠিক নাই, এবং যে কোনো সময় আমি হইলে ওই দিতাম পারি। আমার মস্তিষ্করে আল্লাহ বেশম করে দিলেই তো পারে। অনুরূপভাবে কোনো পাগল, কোনো বিকলাঙ্গ, কোনো বোবা, কোনো আন্দা মানুষ দেখিয়া কোনো ক্রিটিসাইজ করতে নাই। আমি দেখলে একটা কি আল্লাহ শিক্ষার লাগিয়ে দিছেন, আল্লাহ এই শিক্ষার লাগিয়ে দিয়েছেন, হে বন্দা তুমি দেখো, তোমারে আমি দিছি দেখার চক্ষু, তোমারে দিছি কথা কওয়ার মুখ, আমার ইচ্ছা হইছে তুমি আমার আর এক বন্দারে এইসব দিছি না, তুমি এর থেকে শিক্ষা নেও। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারেও এইভাবে করিয়া দিতে পারতাম, এবং যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তোমারেও আমি এইভাবে বানাইয়া দিলেইতাম পারি। এতএব তুমি এর থেকে শিক্ষা নেও। আমরা এই ধরনের মানুষের লইয়া ক্রিটিসাইজ করতাম না, এইসব আল্লাহর হুকুম। আমিও যে কোনো সময় ইলা হয়ে দিতাম পারি। যাই হোক, মুখের ব্যাপার, কথা খাওয়া, কথা তো যা ইচ্ছা তা খাওয়া যায়। হগুর মুড়িতেই গেলে স্বাধীনতার ঠেলাদের দিকে যেটা ইচ্ছা তা হইতে পারবো। তবে কথা কইতে আমি চিন্তা করতে হইব আমি খেয়ে স্বাধীন বটে, সর্বক্ষেত্রেই আমি স্বাধীন, কথা বলার ক্ষেত্রেও আমি স্বাধীন। কিন্তু আমি কে? আমি মানুষ। আমি সর্বক্ষেত্রে, বিশেষত কথা কোয়ার ক্ষেত্রে, কথা কইতে গেলে আমি যখন মানুষ, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব। এর বারে যাইগি যদি, অর্থাৎ মানুষের যেটা খাওয়া ঠিক হয় না এর বারে যাইগি যদি, তাইলে আমি মনুষ্যত্বের গণ্ডির বারে গেলাম গি, আমি পশুর স্বাধীনতা গেলাম গি। স্বাধীনতা দুই ধরনের। মানুষের স্বাধীনতা সবসময় মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব। পশুর স্বাধীনতার কোনো লিমিট নাই। একটা গরুরে স্বাধীন করিয়া দেখুয়া, বিশাল টাইপের গরু হয় যদি, তাইলে আপনি তারে গলার রসি কাটিয়া দেখুয়া, হে দৌড়ো উঠবো, আপনার দান খাইব, বাচ্চা মারবো, ঘর ভাঙিব, বিকাল হইলে তারে টুকাই পাইতে নাই, হয়তো বাটেরা পর্যন্ত দৌড়ানি লাগবো। কারণ হে জানে হে স্বাধীন হয়ে গেছে, তারে কুচ্ছি আটকাইয়া রাখতে পারতো না। কিন্তু একটা মানুষ স্বাধীন হইলে কথা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সর্বক্ষণ মনে রাখতে হইব আমি মানুষ, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে যাইতাম না। এই স্বাধীনতা লইয়া যদি এর বারে যাই গিয়ে, এটা স্বাধীনতা রইতো না, এটা হইব স্বেচ্ছাচারিতা। আমি পশুর পর্যায়ে যাইব, জবান দিয়া যা ইচ্ছা তা হইতা। আল্লাহ তো লাগাইয়া দিছে, নিজে তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা মুখ থেকে যখনই যে কোনো কথা বাইর করি, বালা কোনো কথা কইলে ডান দিকে একজন ফেরেশতা আছেন, ইটারে লেখেন, আর বাদ কোনো কথা কইলে বাম দিকে একজন ফেরেশতা আছেন, সাথে সাথে লেখি লাইন। এত এই ব্যাপারে আমি সতর্ক থাকতাম। খাস করে আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো শ্রেণীর মানুষকে কোনো দিনও তার জবান মোবারক দিয়া কোনো আঘাত দিছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ এই নিয়ামতের, তার খাদিমগল আসলা এলা খাওয়া ঠিক নাই, তবু আমি কইয়ার বুঝার লাগে, অর্থাৎ খামলা মানুষ আসলা। আমরা দেখেছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খামলা হলোর লগে কি সুলুক করতা, তার খাদিম হলোর লগে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান খাদিম যারা আসলা, এরারে তাই অন্তর দিয়া নিজের আপন হিসাবে গ্রহণ করিয়া নিছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই শুধু বাদশা নয়, দুনিয়া আখিরাতের বাদশা, মানব জাতির সর্দার। কিন্তু তান খাদিম হলোর লগে নিজে খাইতা, তারারে লইয়া এক লগে খানা খাইতা। তারার যেটা দরকার খোয়ার আগে তাই দিয়া দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো খাদিম রে কোনো দিনও ইলা কোনো কথা কইছেন না
যে তুমিও খামটা করলাই না খেনে, অথবা তোমার এই খাম করাটা ঠিক হয়েছে না, এই ধরনেরও কোনো কথা কইছেন না। এত অন্তরঙ্গ নিজের মানুষ হিসাবে এরারে গ্রহণ করিয়ে নিছেন। এই খাদিম বলতে শ্রমিকও হওয়া যায়। আজকের যুগে এই শ্রেণীর মানুষ যারা, অর্থাৎ শ্রমিক যারা, অতীতেও হয়েছে লক্ষ লক্ষ মানুষ, মানে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া মায়ের করিয়া আন্দোলন করিয়া লক্ষ লক্ষ মানুষ দুনিয়াত মরছে, এখনো মরে। ঢাকার গার্মেন্ট ফ্যাক্টরিতে আন্দোলন হয়, তখন জানি জ্বালাও পোড়াও মানুষ মরা ইত্যাদি মানুষ মরছে। কমিউনিস্ট আন্দোলন হয়েছে, লেনিন, স্টালিন, মাও সেতুং এরার নেতৃত্বে চীন এবং রাশিয়া তো শ্রমিকের অধিকার, খাদিমদের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া এরা সঙ্গত কারণে রাস্তাত বাইর হয়েছে। বুর্জুয়া মানে যারা ধনী সম্প্রদায় আছে এরারে মারছে, একেবারে ধ্বংসলীলা ঘটাইছে, হাজার হাজার মানুষ মরছে। যদি আমি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ মোতাবেক শ্রমিকের প্রতি আমার এই দৃষ্টিভঙ্গি হয় যে আমিও যেমন মানুষ, সেও একজন মানুষ, তার প্রতি আমি আন্তরিক থাকি, অন্তর দিয়া তারে ভালোবাসি। আমি যা খাই যদি অন্তর দিয়া ইচ্ছা করি, আমার শ্রমিক যারা আছে তারারেও পেট ভরিয়া খাওয়াইতাম, ভালো খানি খাওয়াইতাম, ভালো খাবার করাইতাম, ভালো ব্যবহার করতাম। অতি অবশ্যই আমার ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরির শ্রমিক যারা আছে তারা এটা বুঝবো যে এই মালিকে আমরা তার অত্যন্ত দিল দিয়া মায়া করে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ মোতাবেক যদি আমি শ্রমিক পরিচালনা করি, শ্রমিকরা কোনো দিনও কোনো আন্দোলনও যাইত না, যেহেতু মালিকে তারে অন্তর দিয়া মায়া করেন, কোনো আন্দোলন জ্বালাও পড়ার যাইত না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষেত্রে বাকি নাই। আমরা লাগিয়া সবচেয়ে সুন্দর যে ব্যবস্থা এটা রাখিয়ে গেছেন না, ইলা নাই। সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, সর্বক্ষেত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ আমরা লাগিয়ে রাখিয়ে গেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহজিব, তামাদ্দুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। কালচার, এখন তো আমি সকলটাই অটুমা কইলে এই সময় সময়ে কালচার বুঝিনি, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন হয়, রীতিনীতি বিভিন্ন দেশের থাকে। আমরা দেশেও আছে বহুত জাতির রীতিনীতি আছে করে মানুষের। তো আমরা ওদের বাচ্চাইন যারা ফাইছেন না, বাচ্চাইন ফাইলে আমরা অনেক সময় খুশি হই। খুশি হয়ে এটা শুকরিয়া আদায় করি। প্রত্যেক মুসলমানের শুকরিয়া আদায় করা জরুরি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, হে তার দলভুক্ত নাই। আর কোরআন শরীফও আছে, আল্লাহ কইন আমার নিয়ামতের শুকরিয়া যে আদায় করে তার নিয়ামত আমি আরো বাড়াইয়া দেই। আমরাও নিয়ামত পাই, যেমন কোনো সময় বাচ্চাইন ভাই, আমি কালচারের ব্যবহার হইয়ার আওলাদ ভাই, ফুয়াইন ভাই, ফুড়িন ভাই অনেক সময় পাইছি না যারা, তারা তো বস্তাই আছে। অনেকদিন পরে হয়তো পাইলাম, পাইয়া শুক্রিয়া আদায় করি কিল্লা। কি সুন্দর সিস্টেম দেখো। আসল শুক্রিয়া আদায় হইল আমি যদি আওলাদ পাই, আমি খুশি হই, তাইলে এটা শুক্রিয়া আদায় করার পদ্ধতি হইল আমি গরিব মিসকিন হলরে লিল্লা দিতাম পারি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতাম পারি যে ইয়া আল্লাহ আমার আওলাদ দিছে, তোমার লাখো শুক্রিয়া আদায় করি, আর ইয়া আল্লাহ আমার বাচ্চার এবং আমার দুনিয়া আখিরাতরে উজালা করে দেও, আমার আওলাদের জিন্দগিরে উজালা করে দেও ইত্যাদি আমি দোয়া করতে পারি। সুন্দর সিস্টেম আছে। এটা না করিয়া বর্তমান কালচারে, অর্থাৎ ওয়েস্টার্ন কালচার মোতাবেক, অর্থাৎ এই দেশের মডার্ন এবং আল্ট্রা মডার্ন যারা হইতে চায়, বাচ্চা জন্ম হইলে অনেক সময় দেখা যায় তারা একটা কেক আনিয়া চাকু দিয়া এটারে খাটে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ। এটার অর্থ কিছু, এটার ফায়দা কিটা? তুমি তার লাগি সুখ কামনা করতে, কার কাছে করতে? সরাসরি নিজে তার লাগি হ্যাপিনেস ছাড়ায়, সুখ ছাড়ায়। এটা পদ্ধতি না। একজন মুমিন হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কাছে তার লাগি বালাই চাইতাম, হ্যাপি বার্থডে টু ইউ হইয়া এটা শুকরিয়া আদায় করা হইতো না। একটা দোকান যদি করি, এটা খুলতে যাই, আমরা কালচার হয়েছে এটারে খুলতে গেলে আসলে একজন মুসলমান হিসেবে এটার পদ্ধতি হইল আমি আল্লাহ তাসবিহ তাহলিল করিয়া, ইবাদত বন্দেগী করিয়া, মিলাদ শরীফ পড়িয়া, গরিব মিসকিন হলরে কিছু লিল্লা দিয়া, এই দোকানে উঠবার আগে আল্লাহর দরবারও দোয়া করিয়া উঠতাম পারি যে ইয়া আল্লাহ আমার এই দোকানখানোর মধ্যে খয়র বরকত নাজিল করো, ইয়া আল্লাহ আমার হালাল রুজির দরওয়াজা খুলে দেও, ইয়া আল্লাহ আমার শান্তির জীবন নসিব করো ইত্যাদি হইয়া দোয়া করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমি দোকানে ঢুকতাম পারি। যদি এইভাবে আমি ঢুকি, ইনশাআল্লাহ আমার দোকানের মধ্যে খয়র বরকত থাকবো। এর বদলা আমি করিয়ার কিতা একটা ফিতাটা নাইয়ার আর খানচি লইয়ার আর কিছু
যুগোপযোগী মানুষকে দাওয়াত করিয়ার খাঞ্চিটি ফিতা কাটিয়ার হাতে তালি দিয়ার আর দোকানও ঢুকিয়ার, আরে বাবা তুমি খুশি হইয়া হাতে হাত দিয়া তালি দিয়ে রায়, এই হাত তোমার কয়দিন অক্ষত থাকবো এটাও তো ঠিকানা নাই, যে কোনো সময় তোমার হাতও তো বন্ধ হয়ে যেতে পারে। এটা অনেক অপকীর্তি ওই যে বার হয়েছে কুসংস্কার, বিজাতীয় সংস্কার, এটার টিম আসেন, দল আসেন, বিধর্মীয় সংস্কার সংস্কৃতির আমরা যুবক হলের উপরে ছাপাইয়া দেওয়ার। বছরের হইলে একটা বার হয়েছেন তারা ওই যে করেন আপনার একটা বৎসর আইসে, আগে কি সুন্দর সিস্টেম আসলো, দোকানও বালা খানির ব্যবস্থা থাকতো, মিষ্টির ব্যবস্থা থাকতো, দোকানদার হলো লেনদেন সাফ করা হইতো, এখন একজনকে সালাম করতো, দোয়া চাইতো, ভাই আমার লাগে দোয়া করি, আরে বাল্লা আমার সামনের বছর খান বালা করে নিত। এই একটা পদ্ধতি আমরা দেশের তাহজিব মোতাবেক এটা না, এটা করলেও পারে। এছাড়া সুন্দর এইরকম আরও ব্যবস্থা আছে, ইচ্ছা করলে আমি আল্লাহর দরবারও এক বৎসর নয়, যে কোনো দিন বৎসরের যে কোনো দিন ইবাদত বন্দেগী করিয়া সারা জীবনের লাগে আমার বংশর সমস্ত দুনিয়ার মানুষের ভালাই আমি চাইতে পারি আল্লাহর দরবারে। এটা তৈয়া গিয়া করে কিতা কিছু ছেলে সকল আছে বুঝে না, এরা আসলে ডাকাত দেখা যায় বছর ফয়লা আইয়া আনলে ফান্তাবাদ মাটির শান্তির মাঝে লইয়া ইলিশা বাজায় তোমা উফরে দিয়া বট গাছর গুড়িত বইয়া খালি কয় এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। তোমার ডাকে তো বৈশাখ আইতো নাই, যাইতো নাই, চৈত শেষ হইলেও তো বৈশাখ আইব, তুফান যেটা দিবার দিব, তুমি এটা চিল্লাইয়া লাভ কিতা? এসো হে বৈশাখ, তোমার ডাকে বৈশাখ আইতো নি। এটা কোন নিয়ম? এটা কিন্তু সপ্তাহের পিছনে বিজনেস আছে। এটা বাইর করছে ইলিশা বেছে যারা, তারা নর্মালি ইলিশার কেজি যদি 1000 টাকা হয়, এই সময় কিন্তু 5 থেকে 8000 10,000 পর্যন্ত কেজি হয়ে যায়। এটা ইলিশা ব্যাপারী ওগুলোর কাম। আমি তা হইয়ার গুসায় হইয়ার ইটাতে আমরা যাওয়ার দরকার কিটা? ইসলামিক কালচার মতো আমরা সালাম করি, মানুষের দেখলে সালাম করি, কত সুন্দর সিস্টেম। এখন মানুষের ইসলাম অটুই শান্তি, শান্তির ধর্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন মানুষের দেখলে তারে ওয়েলকাম জানাই সালামের মাধ্যমে, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, শান্তি এবং আল্লাহর দয়া তুমি পাও। কত সুন্দর একটা দোয়া করি আমরা সালামের মাধ্যমে। এটা কিন্তু একটু সময়ের লাগে না। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কই, আমি দিল থেকে ও খেয়ালে কইতাম হইব এবং কই যে কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশানুক্রমে তোমার জীবন যতদিন আছে আল্লাহ তোমার সুখে শান্তিতে রাখো, আল্লাহর মায়া দয়া পাও তুমি। সালামের ক্ষেত্রে একটা কথা কই, আর সালাম করা সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমরা দেশের মানুষের সাধারণত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আসসালামু আলাইকুম পর্যন্ত জবাব দিতে পারে। অনেক মানুষ আছে, কিছু মানুষ আছেন যারা এটার কোনো অভিজ্ঞতা নাই, লম্বা সালামের জবাব দিতে পারতো নাই। লম্বা সালাম আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাগফিরাতু, অনেক লম্বা সালাম আছে। আর সালামের নিয়ম হইল আপনি সালাম যে করলা, এটা শূন্যতা দেয়া করলা, জবাব যে দিত তার উপরে ওয়াজিব, এর চেয়ে ডাবল প্রয়োজন সে জবাব দিত। আর সালামটা হইল একটা দোয়া। ওখান যদি আজানটা এখন মানুষের আপনি বেশ লম্বা সালাম দিতে, হুজুর হইয়াও বলা যে হুজুরে কি দেখাইবার লাগে, বেশি লম্বা সালাম দিতে তাহলে তো মহাবিপদ বলাই। আপনি কই দিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাগফিরাতু ইত্যাদি ইত্যাদি, অনেক লম্বা করিয়া সালাম দিয়া দিলা। এই মানুষটা শুধু ওয়ালাইকুম আসসালাম অথবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ করে বাকি বাজু জানে না। এবার আমি দিলাম লম্বা সালাম, সুন্নত আদায় করলাম, আর তারে আঠাইয়া তৈলাম, হে ওয়াজিব আদায় করতে পারলো না, যেটার কারণে আমি দায়ী ইমেল লাগে সালাম দিতে একটু বাটে দেওয়া উচিত। দুনিয়ার সব মানুষের সালাম এক জাত, মুসলমান জাত যারা দুনিয়ার যে যেখানে আছে সবের সালাম এক জাত। কত সুন্দর কালচার ইসলামিক তাহজিব, ইসলামী সংস্কৃতি মোতাবেক। আর বিভিন্ন দেশভিত্তিক সালাম আছে, জাপানি সালাম, চাইনিজ সালাম, ইউরোপিয়ান সালাম, আফ্রিকার বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের সালাম আছে। আবার দুনিয়ার সব মুসলমানের সালাম হইল এক জাত সালাম। কত সুন্দর ব্যবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটা দোয়া করলাম একটা মানুষের লাগে, আল্লাহ আপনারে শান্তিতে রাখুক, আল্লাহর মায়ার দয়া আপনি ফাকুয়া। আমি আমার কালচার ছাড়িয়া যদি অন্য কালচারও যাই সালাম দিতে পারবো। সাপোজ আমি ইউরোপিয়ান মোতাবিক নিয়ম মোতাবিক যদি আমি সালাম দিতে চাই, আমি ক্রিটিসাইজ করিয়ার না, আমি তুলনা করে দেখাই। তাহলে সকালে এখন মানুষের দেখা হয় যদি তারে কইম গুড মর্নিং, যদি এখন বিকাল টাইমে দেখি কইম গুড ইভিনিং, যদি রাত্রে দেখি কইম গুড নাইট। আমারটার এটা কত তফাৎ দেখুন। রাত্রে 9টার সময় একজন মানুষের যদি কই গুড নাইট অর্থাৎ তোমার রাইট শুভ,
তাইলে তার লাগিয়ে আমি রাজপুর বালা চাইলাম রাত 12টা পর্যন্ত, এরপরে তুমি তোমার মরোয়ার বাসো আমি জানি না। সকালবেলা যদি কই গুড মর্নিং তাইলে 2 পর্যন্ত তার বালা চাইলাম, এরপরে বাবা তোমার ব্যাপারে আমি আর জানি না। হাওয়ার আমার ইসলামের আদর্শ মোতাবেক একজন মানুষের আমি সালাম যখন করি, কত সুন্দর একটা দোয়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত সুন্দর একটা দোয়া করি। সেনে আমি দাঁড় করা এটা যাইমু রেক ডে পালন করি, আর ভ্যালেন্টাইন ডে পালন করি, আর এপ্রিল ফুল ডে পালন করি, আর ডের তো অভাব নাই, খোলা ডে, বুড়া ডে, অনেক জাত ডে আছে। ইসলামে যে সমস্ত দিন পালন করার দিছে 360 দিনে বৎসর, যদি ইসলামিক ডেগুলো আমরা পালন করতে যাই তাইলে ডেইলি 3 থেকে 60টা দিন পালন, একদিন 3-4টা ডে পালন করলেও 360 দিনে ডে পালন করা শেষ হইতো না, এত বেশি ডে আছে ইসলামও পালন করা। এটা তো এই সমস্ত মুড়া ডে পালন করার কি দরকার? আমি মুসলমানের বাচ্চা, তো ওইগুলো এরা করতে যায় কি তার লাগে? তারা দায়ী না, এই সমস্ত বাচ্চাই দায়ী না। আফসোস লাগে আমার, আজকে বাংলাদেশের সম্পদ সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আমরা ছেলেরা জাহান্নামী হইতেছে, মানুষ মারতেছে, সন্ত্রাসে লিপ্ত হইতেছে। তারা খবর জঙ্গি অর্থাৎ ইসলামের নামে, জেহাদের নামে মানুষ মারিয়া নিজেও মরতেছে, জাহান্নামে যাইতেছে, মানুষকেও ধ্বংস করতেছে। এরা সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত, এই দেশের সম্পদ ইংলিশ শিক্ষায় শিক্ষিত, ইউনিভার্সিটির বড় ওই উচ্চ পর্যায়ের শিক্ষিত ছেলে বলে পিছনে দায়ী কে? যে জাহাজ করেন একগুলো আমেরিকায় সৃষ্টি করিয়া দিছে, ইহুদি চক্রের সাল, ওয়াজও মানুষ মারে, রাস্তাত মানুষ মারে, প্রশাসনে গিয়ে মানুষ মারে, ইসলাম কায়েম করতে করে জাহাদ করত। এটা ইসলামের স্বীকৃত নয়। ইসলাম শক্তির বলে প্রতিষ্ঠিত হয়েছে না, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যদি আল্লাহ আসমান থেকে কোরআন শরীফ ছাপা করিয়া দুনিয়ার প্রত্যেক মানুষের হাত দিয়া দিলে, এটা সম্ভাবনা নাই, খুব কম সম্ভাবনা ছিল যে মানুষ ইসলামের দিকে আইতো। একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দয়াল নবী রহমতুল্লিল আলমিনের দয়া দেখিয়া, মায়া দেখিয়া, মানবতা দেখিয়া, মহানুভবতা দেখিয়া নবীজি হুজুরে পাক ইসলামের দরবারে এই মানুষ আইছে, হাজির হইছে এবং কলমা পড়ছে, ইসলামের ছায়া তলে আশ্রয় নিছে। কারণ নবীজি হুজুরে পাক ইসলামের জীবনটাই হইল ইসলামের বাস্তব রূপ, বাস্তবতা হুজুরে পাক ইসলামের জীবন। লা ইকরাহা ফিদ্দীন, দিনের জবরদস্তি নাই, ধর্মের জবরদস্তি নাই। এটা করতে যায় কেনে? কারণ আছে। হে মুসলমান, এই ছেলেটা তার বাপ মুসলমান, সে শুধু জানে আমি মুসলমান, ইসলাম কি জানে না, মোহাম্মদকে কইতে পারে না, মোহাম্মদের আদর্শ কি, নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শ কি সে জানে না। জেহাদ ঘরে এটা তো জানার প্রশ্নই উঠে না। শুধু জানে আমি মুসলমান, মুসলমানের ছেলে, এর বেশি হে জানে না। এই না জানার লাগে দাঁড়িয়েছে। ফার্স্ট অফ অল আমি, আমার ছেলে হইতে আমি অভিভাবক, কিয়ামতের দিন আমার দিকে নিয়ে নিব। আমি একজন মুসলমান হিসাবে আমার উপরে ফরজ, অবশ্য কর্তব্য, আমার বাচ্চারে কমপক্ষে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা দিয়ে দিতাম, শিক্ষা দিয়ে দিতাম, সে যাতে বুঝতে পারে ইসলাম বলতে কি বোঝায়, এই শিক্ষা আমি তারে দিয়ে দিতাম। আর না কিয়ামতের দিন আমার উপরে প্রশ্ন হইব, প্রত্যেক রাখালের উপরে প্রশ্ন হইব। একটা ছেলে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকলো, পড়তে গেল, পড়তে পড়তে সর্বোচ্চ ডিগ্রি নিল, বিদেশ গিয়েও ডিগ্রি নিল, হে তো কোনোদিনও সুযোগ পাইল না ইসলাম কি এটা বোঝার সুযোগ পাইল না। শিক্ষা ব্যবস্থাতে যদি এই ধরনের সিস্টেম থাকতো, ইসলাম সম্পর্কে বোঝার সিস্টেম থাকতো, এই সমস্ত ছেলেরা এইভাবে জাহান্নামী হইতো না, বিপদগামী হইতো না, দুজখের কুরাক বনত না। এইভাবে মানুষ মারা, মাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আর আরো আয়াত আছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অর্থাৎ যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষে অযথা যদি কোনো মানুষে মারে, এ হিন্দু হোক, বৌদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, এর নতিজা হইল সরাসরি জাহান্নামে যাইতে হইব, দুজখ যাইতে হইব, এর আগে নিস্তার নাই। এত এই সমস্ত জঙ্গি তৎপরতা গিয়া নিজের জীবন এবং মানুষের জীবন বিনাশ করা ঠিক না, এগুলোর থেকে ফিরিয়ে হওয়া উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাফিউল মুযনিবিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা প্রথম নবী। কিছু সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সময় থাকেন নবী? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করছিল কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমরে বানাইবার আগে আমরা নবীজিরে আল্লাহ নবী হিসাবে মনোনীত করছেন, এই হিসাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী এবং দুনিয়াত আগমনের দিক দিয়ে হইলা শেষ নবী, সব নবী হলোর পরে আইছেন, এই হিসাবে তাই নিল খাতামান নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামে আমরাও বানাইছেন আল্লাহ নবীজির কারণে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে।
আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছিল। এক পর্যায়ে মোহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করলা, আল্লাহ জিগাইলা যে হে আদম তুমি এই খে চিনলাই কিলা, এই নামের উসিলা লইলা। এখানে আদম আলাইহিস সালামে উত্তর দিছিল, ইয়া আল্লাহ আমি বেহেশত আরশের গায়ে তোমার নামের খাঁচাতে নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখি আমার বিশ্বাস হয়েছে। এই যাইনো তোমার খুব মায়া রইবা, এর লাগে আমি তার নামের উসিলা লইয়া দোয়া করছি। আল্লাহ উত্তর দিলা, হে আদম তুমি যেটা কইছো ঠিকই কইছো, এবং এই যে নাম দেখছো মোহাম্মদ, এই সৃষ্ট জগতে আমার কাছে সবচেয়ে প্রিয়, আর এই মোহাম্মদকে যদি না বানাইতাম তে তোমারেও আমি বানাইলাম। আদম সৃষ্টির মূলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও আল্লাহ এই কথা কইয়া আদমরে হেও করছেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতরে উপরে তুলিয়া ধরছেন, শানরে উপরে তুলিয়া ধরছেন। আদম সৃষ্টির মূলেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন, গুনাহগারগুলোর শাফাআত করবা। শাফাআত মানে না অনেকে না মানার কারণও আছে, দুনিয়ার থাকতে হয়তো ব্যস্ত সার্টিফিকেট পাইলিছে। আমার এক বাচ্চায় যদি আমার লোকে কোনো নাফরমানি করে উল্টা পাল্টা করে বাচ্চারে কইমো তুই আমার বাচ্চা নাই, তুই আমার ঘর থেকে বারো, আমার ঘরও থাকতে দিতাম না, এমনকি এক পর্যায়ে তারে তেজ্যপুত্র করে দিতাম পারি, আমারে বাপ ডাকিস না তুই হরি ডাকি কই দিতাম পারি। দয়াল আল্লাহ রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ বন্দায় যখন ভুল করে গুনাহ করিলে তারপরেও ধাক্কা মারিয়া ফালাইন না। আল্লাহ কয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তুমি যখন বহুত গুনাহ করিলা তারপরেও তুমি আমার উপরে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়ার থেকে নিরাশ হইও না, আমার দয়ার কদমে ধরো, আমার কাছে মাফি চাও, আমি তোমারে মাফ করিয়া দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া আমরা কিলা হইতাম। আল্লাহ কইরা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে আমার বান্দা চায় যখন আমি তার চাওয়ারে কবুল করি। আল্লাহরে আপনি যত খাসাত মনে করবা, আল্লাহ আপনারে যত বেশি মায়া করেন মনে করবা, আল্লাহ আপনার যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস থাকবো আল্লাহ আপনার দোয়া কবুল করবা। আল্লাহ রহমান রহিম, আল্লাহর দয়ার আশ্রয় লইতে আল্লাহ আমারে মাফ দিবা, ইনশাআল্লাহ আশা রাখতে পারবেন আল্লাহ আপনারে মাফ দিবা। আল্লাহরে মনে করেন যদি আপনার থেকে দূরে, আল্লাহ আপনার দোয়া কবুল করতে নাই, আল্লাহরে আপনার উপরে দয়া করতে নাই, এই বিশ্বাস আপনার হয়ে যায় যদি আল্লাহ আপনার দয়াও করতে নাই, মায়াও করতে নাই, আপনার দোয়াও কবুল করতে নাই। অনুরূপভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি একথা বিশ্বাস করে, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো সুপারিশ করতে নাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করছেন আমি তার সুপারিশ করতাম নাই, এতএব নবীজির সুপারিশ এবং আল্লাহর দয়ার উপরে আমি বিশ্বাস রাখতাম হইব। আমি আল্লাহর দয়ার আশ্রয় নিলে আল্লাহ আমারে মাফ করে দিবা। এক গুনাহ মাফি দিতে নাই শিরিক, আল্লাহর ইবাদত যদি অন্য কোনো কুচুরে শরিক করিলে হয় তৈরি আল্লাহ এটা মাফি দিতে নাই। আমরা আল্লাহর খাসা লইতে পারি না, আমরার দোষে। বহুত বই কিতাব লেখা হয়েছে, ফিরসা বইটা কিল্লা, অলিয়াল্লাহ বইটা কিল্লা, ইত্যাদি ইত্যাদি। এটা ফড়িয়ে পাওয়া যায় না। কোনো মানুষের যে মন কল্প হয়, দিল, এটাও যে কলুষিত হয়ে যায়, এটা পরিষ্কার করার কোনো ঔষধ নাই। একটা ঔষধও আছে, একমাত্র একটা ঔষধ আছে। আপনি যেমন জানি কোনো নেককার মানুষের চেহারা দেখলে, অলি আল্লাহ সম্পর্কে হাদিসে কুদসিত আছে, এরা চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, আল্লাহর হাবিবার একটা মহব্বত দিল পয়দা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলুষিত মন খেরু রয়ে যায়। ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দিল যখন কলুষিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মনের মধ্যে সব সময় খারাপ কামের চিন্তা ঢুকে যায় গিয়া, এগুলো স্থায়ী হয়ে যায় গিয়া, তখন এই মানুষ সম্পূর্ণ মানুষ নষ্ট হয়ে যায়। মানুষের মধ্যে দুইটা শক্তি আছে, একটা পশু শক্তি আর একটা মনুষ্যত্ব আর একটা পশুত্ব আছে। পশুত্বটা যখন প্রভাবিত হয়ে যায় মানুষ আর মানুষ থাকে না, পশুর চেয়ে আরো অদম হয়ে যায়। এই দিলটারে পরিষ্কার করার পথ কি থাকে? কোনো পালা মানুষ দেখলে তখন জানি আপনার মনটার মাঝে, আপনার মাঝে এর চেহারা দেখলে আপনার মনটা অনেকটা পাল্লা হয়। মন্দ মানুষ দেখলে এটা প্রতিক্রিয়া হয়, মন খারাপ হয়, মনের মাঝে খারাপ জিনিস নেই। এটার একমাত্র পথ যে একটা সবচেয়ে বেশি আগাইছেন সাহাবায়ে কেরামরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, শুধু নূর নাই, বশরও দিয়ে এটা
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কিত শেষ এক সিদ্ধান্ত সাহাব কিবলার এক শেরের মাঝে পাওয়া যায়। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखलाया। अल्लाह तुम्हारे फुलतुल साहब किबला रहमतुल्लाह अलैहि लेखरा, अल्लाह तुम्हारे नूर দিয়ে বানাইছেন আর দুনিয়ার মানুষের সামনে বশরিয়ত মানবীয় রূপ দিয়া প্রকাশ ঘটাইছেন। এটাই এটার শেষ সিদ্ধান্ত আমি দেখছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী সওয়াল করছিল যে ইয়া রাসূলুল্লাহ, কইলা আল্লাহ কিতাব বানাইছেন। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের দুই পদ্ধতি আছিল, জবান মোবারক দিয়া মুখ দিয়া হেদায়েত করতে, আর আরো হেদায়েত আসলো অন্ধকার দিল যারার কলব যারার কলুষিত হয়ে গেছে, মন কলুষিত হয়ে গেছে গিয়া এরার দিলর সাফাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা পরিচ্ছন্ন করিয়া দিতেন। এর লাগি সাহাবায়ে কেরাম এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়া, এটার পদ্ধতি একমাত্র পদ্ধতি হইল কোনো মানুষের দিল যদি খারাপ হয়ে যায় এটারে পরিচ্ছন্ন করার দইয়া মুছিয়া কোনো হলে ভাট্টা নাই। দিল সাফ কোনো মানুষের সংস্পর্শে যাকুয়া, টাচে যাকুয়া, যেটি কোনো অলি আল্লাহর সংস্পর্শে যাকুয়া, সহবতে যাকুয়া, টাচে যাকুয়া, আপনার কলুষিত মন আলোকিত হয়ে যাবে। আমি পাইছিলাম মালয়েশিয়ার কত বছর এখন মানুষ ফিরসাব আর মাধ্যম দরিয়া তার লগে আলাপ করিয়া জানতে পারলাম তাই অন্য জগতের মানুষ আসলো, আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ ড্রিঙ্ক নেশার জগতের মানুষ। নেশার জগৎ আমরা দেশেও হারিয়ে গেছি। তো তাই তার এক বন্ধুয়ে একদিন হে তরিকতর লাইন বেরিয়া দল যে চলো এক জায়গা তোমারে লইয়া যাইতাম, তাই নিজে হয়ে যাবে। ও গেল এক জায়গা, এক বুজুর্গ মানুষ জিকিরের মহফিল। একদিন দুই দিন তিন দিন জিকির করার পরে আস্তে আস্তে তার মনটা পরিষ্কার হইতে থাকলো। এক পর্যায়ে এই মানুষের মন এত পরিষ্কার হইল, শেষ পর্যন্ত এই মানুষ এই অলি আল্লাহর সংস্পর্শে থাকিয়া নিজেও আল্লাহর এক মায়ার বন্দা বনি গেল। এটা দূরই নাই মালয়েশিয়ার ঘটনা, আমরা বাড়িতে আইছিলাম, এটা সংস্পর্শে গেলেও, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছে যে আমার কোনো সাহাবী দুনিয়াত ইন্তেকাল করলে কোনো জায়গায় দাফন করা হয়, যদি কিয়ামতের দিন এই জায়গার মানুষের সর্দার হইয়া উঠবা এবং নূরের আলোয় আলোকিত হইবা, যেহেতু এরা সরাসরি ফেস টু ফেস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তাকিয়া, টাচে তাকিয়া, সংস্পর্শে তাকিয়া নূরের আলোয় আলোকিত হয়েছে। এটা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের এক সাইড, আর এক সাইড হইল জবান মোবারক দিয়া হেদায়েত। আমারও মন যদি কলুষিত হয়, আমি এই ধরনের কোনো মানুষের সংস্পর্শে যাইতাম হইব মনের পবিত্রতার লাগে। আল্লাহ এত মায়া করেন, আল্লাহর ইবাদত করিয়া খাতা লইতাম পারি না, কারণ আমরা মূলে গলত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু, এরপরে হইছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ঈমান আনার পরে ইসলামের মূল বৃত্তির মধ্যে, রুকনের মধ্যে, বৃত্তির মধ্যে প্রথম বৃত্তি হইল নামাজ। নামাজ সম্পর্কে দুইটা কথা কই। নামাজ কিতাব নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দাওয়াত করছিলাম, মেরাজ তশরিফ নিছিলা, আল্লাহর লগে সরাসরি কান দেখো। এই দয়াল নবীর জরিয়ায় উসিলায় আল্লাহ আমরারে নামাজ দিছেন। নামাজ আমরারে দেওয়াইছিল 50 ওয়াক্ত। খায়রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী চিন্তা করলা তার উম্মতের লাগে জবর হইব, 50 ওয়াক্ত নামাজ পড়াতে লাগলে তো আমরা আর কিছু করতাম পারতাম না। আল্লাহর কাছে বারবার চাইয়া 50 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত গান করাইয়া আইসেন, এবং আমরা উম্মতে মুহাম্মাদীর 5 ওয়াক্তের নামাজের ভ্যালু হইল 50 ওয়াক্তের ভ্যালু 5 ওয়াক্ত। এত ভ্যালু ওই নামাজের। এটা হইল আমরা লাগে মেরাজ। নবীজি হলো মেরাজ করছেন, আর উম্মতর লাগিয়া আমরা মেরাজের ব্যবস্থা আনছেন। নামাজ সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নামাজ। যদিও আমরা আল্লাহরে দেখি না, সাপ কিবলায় তওবা করে আমরা একটা নসিহত করতা, নামাজ দিল লাগাইয়া পড়িও, আল্লাহ তোমারে দেখলা, তুমি আল্লাহর সামনে খাড়ো হইছো, শান্তি মনে নামাজ পড়িও, জীবন শান্তিময় হইব, এই নসিহত আমরা করতা। এটা হইল আমরা লাগি মেরাজ। আমরা নামাজও খাড়া হই, আল্লাহর সামনে খাড়া হই, আল্লাহ আমরা দেখেন, আল্লাহরে আমরা শ্রদ্ধা করি। এটা আল্লাহরে বড় করার লাগি না, নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদত যদি সৃষ্ট জগতে কুচ্ছিও না করে, আল্লাহ যেমন আছেন তেমন থাকবা। আল্লাহর পরিচয় হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, খেরুর মুখাপেক্ষীও নাই, খেরুর বাচ্চাও নাই, খেরুর কোনো দরকারও নাই। আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন। আপনি আমি আগুয়াইয়া ফিসাইয়া দিবার করতে নাই। নমাজ আল্লাহ আমরা ফায়দার লাগে দিচ্ছেন।
আমরা লাভর লাগে দিছেন। যদি আল্লাহ আমরা যা নিয়ামত দিছেন, চলাফেরা, বুদ্ধি ইত্যাদি, মানে দুনিয়াত অনেক কিছু করিয়া, আজকে তো এই দেশে যদি আপনি কোনো ব্যবসা করতে হয়, গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, সর্বক্ষেত্রে বেট আছে, ট্যাক্স আছে। এত নিয়ামত দিয়া, এত বুদ্ধিমান বানাইয়া, আশরাফুল মাখলুকাত বানাইয়া, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহ ঘোষণা করিয়াও আমরা কাছে বিনিময়ে কিচ্ছু চাইছেন না। চাইছেন সময় করিয়া ডেইলি ফার্স্ট বারটা তোমরা আমার সামনে মাথাটা নয়ও, যদি আমরা এটা আদায় না করি কত বড় হারামি হইব চিন্তা করি। দেখো কিচ্ছু চাইছেন না, ফার্স্টবার মাথাটা নইবার লাগি চাইছেন, তাও তান ফায়দার লাগি না, আমাদের ফায়দার লাগে। নমাজে ফায়দা কিতা করে? নমাজে ফায়দা করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে বাদ ঘাম থেকে মানুষের বাঁচাইয়া রাখে। বহুত নমাজি মানুষ তো দেখা যায় বাদ ঘাম করে। আমি একবার বহুত সুর দৌড়াই আনছিলাম বহুত গাঁও থেকে, এক গরু চুর পাইছিলাম, লম্বা দাঁড়িয়েলা, নমাজের ফলও আছে। আমি চিন্তা করলাম যে এই বেটা তো গরু চুর হইতেই পারে না। আমি আলগা নিয়ে জিজ্ঞাইলাম, তুমি তো লম্বা দাঁড়ি আর নমাজের ফল, আর তুমি আবার গরু চুরি করো, এটা কিতা ব্যাপার? প্রথমে হইতে চাইল না, পরে এক পর্যায়ে একটা আশা দিলাম, আশাও ঘুরে হয়েছে, দেখি কোনো পানিশমেন্ট হইতো না। তুমি হইলাম পানিশমেন্ট হালকা করে লিখি, তখন সুন্দর হইল, শিক্ষণীয় একটা ব্যাপার হইল। সাপ মানুষের বিশ্বাস করতে হবে, বাস্তবিক তো কুলাউলাটা গরু চুর 10 জন, একজনে বক্সিং মারতে চাইছেন, 10 জনে উঠে অসম্ভব ব্যাপার। যে লম্বা দাঁড়িয়ে বেটারের নমাজের ফল মাথা খোফালো, বেটারে মারতে এখানে এই বেটা চুর হইতে পারে না, বাঁচবার একটা ফল, এটা একটা নমাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের বাদ ঘাম থেকে বাঁচায়, চিরন্তন সত্য। কিন্তু নমাজ আছে বিভিন্ন রকমের। যদি আমরা ইবাদত বন্দেগী, যদি আমরা নমাজ রোজা, খাস করে আমরা নমাজ যদি আল্লাহর নিমিত্ত হয়, আমরা নিয়ত ঠিক থাকে, ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নিমিত্ত আল্লাহরে খুশ করার লাগে যদি কোনো বন্দায় নমাজ পড়িয়া থাকে, কোনো অবস্থায় বাদ ঘাম করতো ভাটতো নাই, সবসময় তার ভিতরে আল্লাহর ডর থাকবো। তার অন্য কোনো কারণে, বিভিন্ন কারণে আরও নমাজ আছে। কেউ বড় মেসাব হওয়ার লাগে মেসাব বঞ্চন নমাজ ভরিতরা, কেউ বুটোর লাগে নমাজ ভরিতরা, ইত্যাদির কোনো রেজাল্ট নাই। কেমতের দিন আল্লাহ হইবা, তুমি যার লাগে নমাজ ভরছো তার কাছ থেকে নেও, আমি তোমার দিতে পারতাম না, কিচ্ছু হইতাম না। এর লাগে নমাজ খুশু খুঁজ কায় মনোবাক্যে আল্লাহ নিমিত্ত হইত নমাজে, তখন আমরা বাদ ঘাম থেকে বাঁচিয়ে রাখবো। আর নমাজ ভরিয়া বাদ ঘাম যে করতে পারি, এর লাগিয়া নমাজ ছাড়তাম না, নমাজ ভরতে থাকতাম, এই আশা রাখতাম এক সময়ে আমার নমাজ সুন্দর হয়ে যাব, আমি ভালো হয়ে যাবো, এই আশা নিয়ে আমি নমাজ ভরতে থাকি। নমাজে আর কি ফায়দা করে? কেমন এক ফায়দা, যেটা দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সেও যে ফায়দা আমরা দিতে পারছে না, কোনো বই পুস্তক পড়িয়া হইতাম না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এর মাঝে নমাজও ঢুকে। নমাজ হইল মনের শান্তির ঔষধ। কোনো অশান্তি, কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তাগ্রস্ত যদি কোনো মমিন মুসলমান হইন, তাই নমাজ ভরইন, দিল লাগাইয়া নমাজ ভরইন, আশা রাখতে পারেন তার মন থেকে দুশ্চিন্তা যাইব গিয়ে আপনারা পরীক্ষা করিয়া দেখুন জানি আপনারা আমল ভালো হইয়া তাকে যদি কোনো দুশ্চিন্তা পড়ে যায়, কোনো পেরেশানি পড়ে যায়, তাইলে 2 রাকাত নমাজ নিয়ত ঠিক করিয়া আল্লাহর নিমিত্ত আল্লাহরে সজ্জা করিয়া ভরিয়া উঠিয়া দেখুন জানি আপনার দুশ্চিন্তার কমপক্ষে 70 থেকে 80% দুশ্চিন্তা দূর হয়ে যাব। এটা একটা মহৌষধ নমাজ, দুশ্চিন্তার, পেরেশানি, রোগের ঔষধ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর নমাজে আরো বহুবিধ ফায়দা করে। আমরা দেশে হাত ধোয়া দিবস পালন করা হয়, বছরে একবার বাচ্চান্তরে হাত ধোয়ার প্র্যাকটিস করা নেই, এটা খুব ভালো। নাজাফতুন স্কুল ইমান হিসাবে এটা খুবই ভালো। আমি যদি নমাজি যাই তো বছরে একবার হাত ধোয়ার প্র্যাকটিস করার যাওয়া লাগতো না, আমার বাচ্চাইনও যাওয়া লাগতো না। ডেইলি 5 বার শুধু হাত ধোয়া নাই, আমি ডেইলি 5 বার আমার সমস্ত হাত ধোয়ার সুযোগ হইয়ার, সমস্ত ভাও ধোয়ার সুযোগ হইয়ার, সমস্ত মুখ ধোয়ার সুযোগ হইয়ার, মুখের ভিতর ধোয়ার সুযোগ হইয়ার, মাথা ওয়াশ করার সুযোগ হইয়ার, গর্দনা ওয়াশ করার সুযোগ হইয়ার, খান ওয়াশ করার সুযোগ হইয়ার, অর্থাৎ ডেইলি 5 বার আমি পরিপূর্ণ পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হইতে পারি। আর গর্দনা যখন আমি মুছে করব ঠান্ডা হাত দিয়া, এই গর্দনা মুছা করার কারণে আমার আরেকটা ফায়দা হইতে পারে, রক্তের যে প্রেশার আছে হাই এবং লো, এই ব্লাড প্রেশার যেটা হয়, এটা গর্দনা মুছে করার কারণে যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রাখে রক্তের প্রেশার, এটাও ফায়দা আমি ভাই। আমরা মানুষের হক মারিয়া খাই। হকর ব্যাপারে নবীজি হুজুরে পাক ইসলামের দুধ খাওয়া, দুধের বাচ্চা তাদের দৃষ্টান্ত রাখিয়া গেছে। মা হালিমা এখন যখন নবীজি হুজুরে পাক ইসলামের দুধ খাইতা,
তান আরেক দুধের বাচ্চা আছিল, হের নাম আবদুল্লাহ আছিল। দুজন দুধ খাওয়ারা আসলা নবীজি। মা হালিমায় কইন যে আমি নবীজিরে যখন দুধ খাওয়াইতাম, এক পিস্টানো দুধ খাওয়াইয়া, এক ব্রেশো দুধ খাওয়াইয়া, আর একটা মুখ দিলে দুধ খাইতা না, মুখ হরাই নিতা কি পরিষ্কার বোঝা যাইতো দুধের বাচ্চা হইয়া। নবীজি বুঝাইরা হিটা তান হক নাই, হিটা তান দুধ বাই আছে তার হক, এটা তাই মুখ দিতা না। আজকের দিনে বাই মরলে বাতিজা বাতিজির অনেক কিছু অনেকে গ্রাস করতে চায়। এটিমের হক খাওয়া মানে দুচকের আগুনটারে ফেটলা, আর ও আগুনে জ্বলি জ্বলি গিয়া দুচকা মানে বাড়তে কথা কইয়া দিল। হকুল ইবাদ হয় এটারে। শুধু এইরকম নাই, আরও বিভিন্ন রকমের। কেউ মসজিদ মারিয়া খাইরা, কেউ মাদ্রাসা মারিয়া খাইরা, কেউ প্রজেক্ট মারিয়া খাইরা, কেউ এই দেশের জনগণের কোটি কোটি হাজার কোটি টাকা মারিয়া বিদেশ গিয়া বড় লোক বনিয়া বলছেন, সমস্ত বাংলাদেশের মানুষের হক মারিয়া খাইতেন। কেউ গোশ খাইয়া মানুষের হক তছরূপ করতাম। গোশ খাওয়ার দুই ধরনের হক তছরূপ। একটা হইল অবৈধভাবে তার পকেটের টেকা নিলা। পুলিশের মাঝে এটা বেশি আছে, সব সেক্টরেও আছে, পুলিশও খুব বেশি আছে। আর ওই তো না কেন, পুলিশের একটা চাকরি নিতে, একটা কনস্টেবলের চাকরি নিতে হইলে 2 লাখ টাকা ঘুষ দিয়ে আমার তার বাবর ঘর থেকে আনিয়ে দিত নি, কিন্তু ওন থেকে আদায়ও করতে হয়, এটা ঠিক আছে। আর ঘুষে যদি খাওয়ার জিনিস হিসাবে নেওয়া যায়, কি খাওয়া তো আর হালাল খাদ্যদ্রব্য, এটা খাওয়ার জিনিস। ঘুষ তো কেউ দিছি হয় না। এখন আপনাদের জিজ্ঞাসা ঘুষ খাওয়াইছে নি, জয়ে খাওয়াইয়া আইছে, বেটায় খাইছে খাওয়ার জিনিস, মুনার তো করতো না। এগুলো এইভাবে বিভিন্নভাবে কেউ জমিনের আইল টেলিয়া, কেউ সালিশ মাতবর্ব নিয়া, বিচারের আমান মারিয়া মানুষের হক তছরূপ করিয়া। এরপরে নমাজও খুব পড়িয়া, তসবি জালিল করিয়া। আর সব তো একেবারে চিফ রেটে ভাবা যায়, যে কোনো জায়গায় যাইয়া লক্ষ কোটি সব পাইয়া, সব জমাইয়া। এটার ফল কিতা দ্বারা বন্দার যে হক, বন্দার হক এটা আল্লাহ মাফি দিতা নাই। যতক্ষণ পর্যন্ত বন্দায় মাফি না দিছে, আল্লাহ এটারে মাফ করিয়া দিতা নাই। আল্লাহ গেট বন্ধ করিয়া বন্দার হক চাইবা, বন্দায় চিল্লাইবা আর হইবা আল্লাহ আমার ইন্ডাস্ট্রি আছে ছাড়িয়া দেও, আমি গিয়ে দিলেই আল্লাহ হইবা যাইতে পারতাই না, অন্য দিলাম। লগে তো টেকা নাই, পাউন্ড নাই, ডলার নাই, কিলা দিতা সিস্টেম আল্লাহ করিয়া রাখছে। ও যে সস্তায় সব পাইয়া লক্ষ কোটি সব বর্ধনাথ লইয়া গেছে, আল্লাহ কইবা তোমার সব অগ্নাইন দেও, তো ফাউন্ডারে সব অগ্নাইন বাটিয়া দিবা। আর যদি সব না থাকে, ফাউন্ডারের কাছে গুণা থাকে, তো অগ্নাইনি বর্ধনাথ তুলিয়া দিবা। এতএব আমি সবিনয় অনুরোধ করবো আমার ভাই হল, আল্লাহর ওয়াস্তে যদি আপনার উপরে কোনো অখেরুর কোনো হক থাকিয়ে থাকে, বিশেষত আর্থিক হক থাকিয়ে থাকে, হক বিভিন্ন ধরনের হইতে পারে। পুলিশের ঘুষ খাওয়ার 2টা হক মরে। একটা মরে অর্থ হক তার তছরূপ করলা, আর 2 নম্বর হইল তারে ইনসাফ পাইতে দিলা না, অর্থাৎ সত্যরে মিথ্যা বানাইয়া দিলা, চার্জশিটের সময় হাসারে মিশা বানাইয়া দিলে ইনসাফের হক থাকিয়ে তারে মারল। তো যদি কোনো খেরুর হক খেরুর উপরে তাকিয়া থাকে, আল্লাহর ওয়াস্তে যদি আপনার সামর্থ্য তাকিয়া থাকে, হকটা দিলাম। কইতা পারেন আমার ফুয়া আছে দিব, আজকালটা ফুয়াইন পাক্কা কমে গেছেন গিয়া, মরার পরে ফুয়াই কইতে পারে এটা তো বাবার ব্যাপার, আমি কিতা জানি, মরলা আপনি। এত যদি আপনার সঙ্গতি থাকে, অনতি বিলম্বে দেরি না করিয়া এই মানুষটার হক দিলে আল্লাহর কাছে বাঁচবার লাগে। আর সঙ্গতি না থাকে, হে অত্যন্ত ছোট মানুষ হইয়া থাকে, অত্যন্ত নগণ্য মানুষ হইয়া থাকে, লজ্জার কিছু নাই, আল্লাহর কাছে বাঁচবার লাগে। কুলাউলার পয়েন্ট অফ জনসমক্ষে তার ফায়ে ধরিয়া, ও ভাই আমারে মাফ করিয়া দেও, আমার সঙ্গতি নাই, আমি তোমার হক দিতাম পারতাম নাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করি দেও নাই, তুমি আমার আটকাই লড়াই, তার কাছ থেকে মাফি লই লওয়া উচিত। এটা আল্লাহ মাফ দিত না। ওটাও খাইয়ার এবাদত করিয়ার, এবাদতে খামাইত গিয়া, এবাদতের শর্ত একটা এগুলো থেকে আমি এগুলো লঙ্ঘন করিয়া। আর আমি উঠি যেমন ওয়াইজ ভালো ভালো ওয়াইজ সকল আছেন, তেন ওয়াইজ ওয়াজ করবা, আপনারা শুনবা, ওয়েট করবা। এই মাহফিলটা বহুত নেক মাহফিল, যদি আমরা নিয়ত ঠিক থাকে আর আল্লাহ কবুল করত। সম্ভবত কোনো এক সময় খুব সম্ভাবনা আছে আমরা মুর্শিদ বড় সাহ মাদ্দাজিল্লাহ আলী তাই ন আইতা পারেন, অন্তকে তার লগে যোগাযোগ করে করাওয়া যে আমরা লাগে দোয়া করবা, ও দোয়া ইমান লইয়া থাকাটা বড় মুশকিল। আপনারা দোয়া আমরা কবুল হইব, কারণ সাবর মুরিদিন মুহিব্বিন যারা আছেন, আপনারা সাবর লগে মায়া ছিল বেশি, সাবরও মায়া আসলো আপনার লগে বেশি। দোয়া যখন করতা আপনার কথা আগে হইতা,
ও আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ, রুহানি আওলাদ বলতে তান মুরিদিন মুহিব্বিন যারা মায়ার মানুষ, এরার কথা আগে কইতাম, আমরার কথা বাদে কইতাম, এতে তানও মায়া ছিল বেশি। আর আপনার মায়াও আমরা থেকে বেশি আসিল। দুইটা জিনিস আমরা প্রমাণ পাইছি। আপনার মায়ার প্রমাণ পাইছি সাহেব কেবলা ইন্তেকালের আগে বেমার যখন ঘটছিলাম, সংখ্যা হইতে পারতাম নাই, অসংখ্য কোরআন শরীফ খতম, অসংখ্য বুখারী শরীফ খতম, অসংখ্য সদকা, সীমাহীন সদকা, মিলাদ শরীফ, দোয়া, সাহেব কেবলার সেহত তন্দুরস্তির লাগি আপনারা যা করছেন আমরা এর এক খুনাও করছি না। এই হিসাবে আপনারা প্রমাণ করিয়া দিছেন সাহেব কেবলার লগে আল্লাহর ওলি আল্লামা সাহেব কেবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহির লগে আপনার মায়া আসলো বেশি। আর সর্বশেষ পরিচয় দিছেন জনতার সময়, লক্ষ লক্ষ আশিকান জনজাত আপনারা শরীক হইছেন। আপনার মহব্বতের সুখের ফানিয়ে বালাই হাওরের শুকনা মাটি ভিজিয়া গেছে, এতএব আপনার মায়াও ছিল বেশি। আমরা লাগে দোয়া করবা আল্লাহ যেন আমরা জানামতে, আমরা বলতে আমি আমার পরিবারের সদস্য সকল সম্পর্কে পক্ষ থেকে কইয়া আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সাহেব কেবলায় আমরা যে আদর্শের উপরে, যে নীতি আদর্শের উপরে রাখিয়া গেছেন, এটা হুজুরে পাক ইসলামের সুন্নত, হুজুরে পাক ইসলামের আদর্শের উপরে আমরা রাখিয়া গেছেন। আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত বংশানুক্রমে আমরা আল্লাহ এই পথের উপরে রাখে। এই দোয়া চাইয়া আমি আমার কথা শেষ করিয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার নাম রহমান রহিম, দয়ালু দয়াবান। আল্লাহ তোমার দয়ার কদম ধরিয়া মাফি চাইয়ে দেব। জীবনে যত গুনাহ করছি, যত ভুল করছি, আল্লাহ তোমার দয়া গুণে আমরা মাফ করিয়ে দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি মাফ করিয়ে না দিলে আর তো যাইবার জায়গা নাই। মওলা তোমার দয়ার কদম ধরিয়া তোমার কাছে মাফি চাইয়া তামাম জীবনের গুনারে মাফ করিয়া। ইয়া আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীনের দরবারও, শাফিউল মুজনিবিনের দরবারও লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করিল। ইয়া আল্লাহ এই মাহফিল যারা রিসালে সওয়াবের নিয়তে করা হয়েছে, ও মওলা খাস করে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, খাস করে আফতাব খান রহমতুল্লাহ আলাইহি, সিলসিলার বুজুর্গান হল, আল্লাহ এরারে বরিকে রহমত কর। আল্লাহ এরার রুহানি ফয়েজ দিয়া আমরা উজালা করি। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমরা বাচ্চা ইন্তর ঈমানের উপরে সাবিত করো নাই। আল্লাহ আমরা বাচ্চা ইন্তর দুনিয়া আখিরাত রে উজালা করি দে। ও মাওলা এই ধরনের কোন পরীক্ষা আমরা রে বলাইও না, যে পরীক্ষা আমরা সহ্য করতে পারতাম না, যে পরীক্ষা পড়লে আমরা ইমান নষ্ট হয়ে যেতে পারে রে ভালো। আল্লাহ ইলা পরীক্ষা আমরা রে ভালো। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ আমার বিমারি আপনারে তোমার দারুশ শিফা থেকে শিফায় আজিলা কামিলা খাস করে বিদেশও আমরা বহুত ভাই বিরাদর বহুত পেরেশানিতা শুনতে পাবো, বহুত বিমারি হল আছেন। ইয়া আল্লাহ আল্লাহ তারার পেরেশানিরে দূর করিয়া দেও, তারারে তোমার দারুশ শিফা থেকে শিফায় আজিলা কামিলা ইনায়াত করো। আল্লাহ আমাদের শান্তির জীবন নসিব করো, इत्मीनान और जिंदगी नसीब करो या अल्लाह। रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैकल मसीर व फव्विदु अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद।
আল্লাহ এই নেক মাহফিল তোমার যে বন্দা বলে হাত উঠাইছেন মাওলা, এই ভিক্ষার হাত ফান্ডে আল্লাহ এরা দিলর হাজাত রে নেক বানাই দে, আর এই চাওয়াটারে তুমি কবুল করিলাও মাওলা। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ও মাওলা, এই মাহফিলে বহুত মানুষ হাজির হয়, বহুত মানুষ বহুত হাজাত লইয়া হাজির হয় মাওলা। আল্লাহ তুমি এরা দিলর হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা করে ইয়া আল্লাহ। আমরা সাপ কেবলার দরজারে বলন করি, আমরার মুর্শিদ, আমরার ছায়া, আমরার বড় সাপ আল্লাহ তাদের নেক হায়াত দিয়া এই ছায়ারে আমরা রোগে দীর্ঘদিন কায়েম রাখিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ এই মাহফিলে যারা খেদমত করতেন, যত যার খেদমত আঞ্জাম দিয়েছেন মাওলা, তুমি তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করে দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين।